আমি আবারও বলছি, আইন তৈরি করার ক্ষমতা একমাত্র জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভের আছে, আর কোনো প্রতিষ্ঠানের নেই আমাদের দেশে। আমাদের দেশে কেন, আন্তর্জাতিকভাবেই কোনো অন্য প্রতিষ্ঠানের, কোনো কোম্পানির, কোনো ইউনিয়নের, আমাদের কারোর ব্যক্তিবিশেষের, আমাদের কোম্পানির কারোর কোনো আইন তৈরি করার ক্ষমতা নেই, অধিকার নেই। হ্যাঁ, সেটার জন্য একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আইন ব্যবস্থার, এবং সেই জন্য গুপি শব্দটাকে আস্তে আস্তে একটা আইনসম্মত শব্দে পরিণত করা হচ্ছে। এইটা আইনসম্মত শব্দ নয়, বরঞ্চ যারা এটাকে গুপি বলছেন, গুপি শুট বলে এটাকে আইন হিসেবে ইম্পোজ করার চেষ্টা করছেন, তারা বেআইনি বা আনলফুল এবং অসাংবিধানিক কাজ করছেন। দেখো, সবাই এই ইন্ডাস্ট্রি যারা পরিচালক, সে টেলিভিশন হোক, যে ফিল্ম সিনেমার হোক বা ওটিটির হোক, সবাই কিন্তু এখানে তার মতামত দিয়েছে এবং সবাই খুবই সবাই খুব আজকে আপসেট। আজকে সবাই এসছে, দেখেছে রাহুল, একটাই কথা বলা হয়েছে, রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না, টেকনিশিয়ানরা। সো আমাদের এখানে সব ডিরেক্টররা একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? যেটা কৌশিকদা বললেন বা পরম বলল, সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান। তো আমাদের বলার একটাই আছে যে আমি দুদিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য, যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কিনা। যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময়, মানে আজকে শনিবার, কালকে রবিবার, সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বলবো, এটা আমার মতামত, সবাই ডিরেক্টররা বলছেন, আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরে কেউ যাব না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। আমরা সোমবার থেকে কেউ আমরা ফ্লোরে যাব না, কোনো ডিরেক্টর ফ্লোরে যাবে না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। কারণ আমাদেরকেও জানার আছে যে আমরা না থাকলে সত্যি কাজটা হয় কিনা। আমাদের মনে হয় যে আমরা না থাকলে কাজ হবে না, সেই ইয়েটা আমাদের জানার দরকার। হয়ে গেছে, এখন ডিরেক্টর হচ্ছে না, কেউ তো আসেনি, শুটিং কি করে হবে? হচ্ছে না তো, না হচ্ছে না তো, তোমরা তো রয়েছে সকাল থেকে। আমি সকলকে একটু একটা জিনিস অনুরোধ করব, আমি অনেক কষ্ট করে একটা সিনেমা বানাতে চেয়েছি, আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই, আর আমার কোনো কিছু বলার নেই। বাদ বাকি আমার সিনিয়রেরা আছে, আমার ভাইয়েরা আছে, সবাই আছে, তারা যা বলবে সেটাই আমার ডিসিশন। আমরা যারা রেগুলার টেলিভিশন করি তারা কিন্তু ফ্লোরে যে সমস্ত টেকনিশিয়ানরা থাকে তাদের সঙ্গে কিন্তু সৎভাবেই, তাদের সঙ্গে একসঙ্গে মিশেই কাজ করি এবং সুবিধা অসুবিধাগুলো ভাগ করে নিই। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা টেলিভিশন করতে গেলে হয়, ধরুন একটা লাঞ্চ ব্রেক 2টোর সময় দিতে হবে, এটার একটা চাপিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কি হয়, ধরুন আমার 4টে আর্টিস্ট হয়তো অন্য কোথাও শুটিং এ যাবে, তাকে ছাড়তে হবে, ধরুন 5 মিনিট বা 7 মিনিট বা 10 মিনিট যদি বেড়ে যায়, তখন সেই ডিরেক্টরকে, কোনো ডিরেক্টরকে যে সেটা লঙ্ঘন করে, তাকে থ্রেট করা হয় যে আপনার নামে কমপ্লেন করা হবে। সেটা কেন হবে? ডিরেক্টরের ধরুন পেট রয়েছে, এগুলো চাপানো হচ্ছে। এবং আরেকটা কথা, ধরুন কোনো শুটিং আমরা শুরু করেছি, তার টেলিকাস্ট ডেট সামনে, 4 দিন বা 5 দিন হাতে সময় পেয়েছি, আমরা শুটিং শুরু করেছি, ধরুন 9টা আমার প্যাক আপ করার কথা, আমি 5 মিনিট এক্সট্রা করলাম, তো সেক্ষেত্রেও কিন্তু সেখানে টেকনিশিয়ানরা বেরিয়ে চলে যান। ঠিক আছে, তো আমার এই বক্তব্য এটাই যে আমরা কিন্তু সবাই মিলেমিশে কাজ করতে চাই এবং কোন রকম অন্যায়ের আমরা সহ্য করব না। আমরা রাহুলকে যারা অপমান করা হয়েছে সেটা সবার, আমার টেলিভিশনে যারা আমরা কাজ করি তাদের প্রত্যেকেরই অপমান। আমরা চাইবো যে সমস্ত টেকনিশিয়ানরা এবং আমরা মিলে আবার ফার্দার কাজ করি এবং সেটা সুস্থভাবে কাজ করি, সেই পরিবেশ তৈরি হোক।